কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ড সমাপ্ত হবার পর আপনারা শুনবেন দ্বিতীয় কাণ্ড অর্থাৎ অযোধ্যাকাণ্ড। তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যাকাণ্ড। রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট ছন্দ বা তাল আছে, তার কোনোটি আমার জানা নেই, তাই আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের রামায়ণের গল্প শোনানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। অযোধ্যাকাণ্ডের দ্বাদশ অংশ। ভরত কর্তৃক কৈকেয়ীকে ভর্ৎসনা ও শত্রুঘ্ন কর্তৃক কুব্জাকে প্রহার। ঘায়েতে লাগিলে ঘা জলয়ে যেমন, তেমনি ভরত বলে হয়ে জ্বালাতন। নিজ গুণ কহ মাতা আপনার মুখে, আপনি মজিলে মাতা ডুবিলে নরকে। রাজকুলে জন্মিয়া শুনিলে কোনখানে, কনিষ্ঠ হইবে রাজা জ্যেষ্ঠ বিত্তমানে। তোর পিতা পিতামহ করে ধর্ম কর্ম, সেই বংশতে হইল কেন রাক্ষসের জন্ম। নিশাচরি হয়ে তুই হইলে মানুষী, রঘুবংশ ক্ষয় হেতু আইলি রাক্ষসী। শ্রীরামের শোকে রাজা ত্যাজেন জীবন, তুই কেন শ্রীরামেরে পাঠাইলি বন। রাজার প্রসাদে তোর এতক সম্পদ, তিন কুলে মোজাইলি স্বামী করিবদ। পূর্বজন্মে করিয়াছি কত কদাচার, সেই পাপে তোর গর্ভে জন্ম আমার। মা হইয়া তনয়েরে দিলি এত শোক, ইচ্ছা হয় কাটিয়া পাঠাই পরলোক। এমন রাক্ষসী তুই নাহি দেখি কোথা, তা হেন মাতার বধে নাহি কোনো ব্যথা। যেমন পরশুরাম কাটিল মায়েরে, তেমনি করিতে বাঞ্ছা কিন্তু মরি ডরে। রাম পাছে বর্জেন বলিয়া মাতৃঘাতী, তবে তো নরকে মম হবে নি বসতি। ভরত জ্বলন্ত অগ্নি তুল্য ক্রোধে জ্বলে, দেখিয়া কৈকেয়ী তবে যায় অন্য স্থলে। যাইতে যাইতে রানী করেন বিষাদ, কার লাগে করিলাম এতেক প্রমাদ। আইলেন শত্রুঘ্ন করিতে সম্ভাষণ, ভরতের ক্রন্দনে কান্দেন শত্রুঘ্ন। ভাই ভাই বলিয়া ভরত নিল কোলে, দুজনার অঙ্গতিতে নয়নের জলে। অনুমানে বুঝিলেন কুজির এ ক্রিয়া, কহিতে লাগিল দোহে কুপিত হইয়া। রামের দিলেন রাজা নিজ ছত্রদণ্ড, কোথা হইতে কুজি পারে প্রমাদ প্রচণ্ড। পাইলে কুজির দেখা বধিব জীবন, বিধির নির্বন্ধ কুজি আইল তখন। পট্টবস্ত্রের শোভা পায় আর আভরণে, সর্বাঙ্গ ভূষিতা কুজি সুগন্ধ চন্দনে। মুক্তাহারে শোভে তার কুজের ওপর, শ্রীরামের বনবাসে প্রফুল্ল অন্তর। এতেক প্রমাদ হবে কুজি নাহি জানে, ভরতের নিকটে আইসে হৃষ্ট মনে। হেন কালে দাড়ি বলে শুনো শত্রুঘ্ন, এই কুজি হেতুবৃদ্ধ রাজার মরণ। এই কুজি রামে পাঠাইল বনবাস, এই কুজি করিলে সকল বিনাশ। এই কুজি মজাইল অযোধ্যা নগরী, এই কুজি মরিলে সকল দুঃখ তরি। শত্রুঘ্ন বলেন ভাই ইচ্ছা করে মন, এখনই কুজির আমি বধিব জীবন। শত্রুঘ্ন কুপিত হয়ে ধরে তার চুলে, চুলে ধরি কুজির এসে ফেলে ভূমিতলে। হিচড়িয়া লইয়ে যায় তাহারে ভূতলে, কুমারের চাকে যেন ঘুরাইয়া ফেলে। মরি মরি বলে কুজি পরিত্রাহী ডাকে, চুল ছিঁড়ে গেল সে কৈকেয়ী ঘরে ঢোকে। কুজি বলে কৈকেয়ী করহ পরিত্রাণ, ভরত শত্রুঘ্ন মোর লইল পরাণ। শত্রুঘ্ন প্রবেশে ক্রোধে কৈকেয়ীর ঘরে, চুল ধরে কুজির এসে আনিল বাহিরে। তবু তার কুজেহার করিছে শোভন, প্রহারে ছিড়িয়া পড়ে যেন তারাগণ। তোর লাগি পিতামরে ভাই বনবাসী, সৃষ্টিনাশ করিলি হইয়া তুই দাসী। কৈকেয়ীর মুখ্যাদাসী ধাত্রী ভরতের, সর্বাঙ্গ ভিজিল রক্তে এই কর্ম ফের। চুলে ধরে লয়ে যায় কুজে লাগে ছড়, শত্রুঘ্নরে দেখিয়া কৈকেয়ী দিল রর।
চেরিলে মারিল পাছে প্রহার আমায়, এই মনে করি ত্রাসে কই কই পলায়। শত্রুঘ্ন বলেন, শুনো কই কই বিমাতা, পলাইয়া নাহি যাও কহি এক কথা। 700 রানী যিনি তোমার প্রতাপ, তুমি যা বলিতে তাই করিতেন বাপ। রাজার মহিষে তুমি রাজার নন্দিনী, তোমা সম দুর্ভাগা স্ত্রী না দেখি না শুনি। শচীর অধিক সুখ বলে সর্বলোকে, আমি কি মারিয়া মাতা ডুবিব নরকে। দাসীর কথায় বুদ্ধি গেল রসাতল, দোষ অনুরূপ আমি কি বলিব বল। যদি তোমা বোধি প্রাণে দুঃখ নাহি ঘুচে, মাতৃবধ করিয়া নরকে ডুবি পাছে। তোমার চেরিরে মারি তোমার সম্মুখে, জ্বলিয়া পুড়িয়া যেন মর এই শোকে। চুলে ধরে চেরির মাটিতে মুখ ঘষে, দেখিয়া কই কই রানী কাঁপিছে তরাসে। বুকে হাঁটু দিয়া সে কুজির ধরে গলা, মুদগড়ের আঘাতে ভাঙিল পারনলা। একে কুৎসিতা কুজি তাই হইল খোড়া, সর্বগায়ে ছড় গেল যেন রক্ত বোড়া। অচেতন হইল কুজি শ্বাসমাত্র আছে, ভরত ভাবেন নারী হত্যা হয় পাছে। ধীরে ধীরে ভরত বলেন সুবচন, নারী হত্যা হয় পাছে শুনো শত্রুঘ্ন। রক্তচর্ম নাহি আর অস্থিমাত্র সার, নারী বধ হয় পাছে না মারি হওয়ার। নারী হত্যা মহাপাপ শুনো শত্রুঘ্ন, যদি এই পাপে রাম করেন বর্জন। মাতৃহত্যা নাহি করি শ্রীরামের ডরে, এত শুনি শত্রুঘ্ন সে ছাড়িল কুজিরে। লইলেন কুজিরে কই কই বিদ্যমান, এতেক প্রহারে তবু রহিল পরাণ। ভরত বলেন, ভাই দেব সব জানে, এতে ঘটিবে ভাই জানিব কেমনে। শ্রীরামে দিলেন পিতা রাজ সিংহাসন, কে জানে করিবে মাতা অন্যথা চরণ। সংসারে সার ভুঞ্জে তবু নাহি আটে, রাজার মহিষে কি চেরির ভাগ্যে খাটে। আমি দুষ্ট হইলাম জননীর দোষে, কৌশল্যার কাছে যাব কেমন সাহসে। শত্রুঘ্ন বলেন, তার না হইবে রোষ, আপনি জানেন মাতা যার যত দোষ। ভরত শত্রুঘ্ন হেথা করেন রোদন, কৌশল্যা বসিয়া ঘরে করেন শ্রবণ। অযোধ্যা কাণ্ডের 13 অংশ। ভরতের নিকট কৌশল্যার খেদ ও দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া। ভরত শত্রুঘ্ন গিয়া ভাই 2 জন, করিলেন কৌশল্যার চরণ বন্দন। পুত্র বলি কৌশল্যা ভরতে নিল কোলে, উভয়ের সর্বাঙ্গ তিতিল নেত্র জলে। কৌশল্যা বলেন, শুনো কই কই নন্দন, মায়ে পই রাজ্য করো আনন্দে এখন। কালী রাজা হবে রাম আজি অধিবাস, হেন কালে তব পাতা দিল বনবাস। হরিল কাহার ধন রাম কার নারী, কোন দোষে পুত্র মন করে দেশান্তরী। আমারে করিয়া দূর ঘুচাবে কাটা, পাঠাও রামের কাছে শিরে ধরি জটা। দুঃখ ভাগে যেই জন সেই পাই দুঃখ, মায়ে বয়ে ভরত ভুঞ্জহ রাজ্য সুখ। ভরত কাতরতি কৌশল্যা বচনে, রামের সেবক আমি তুমি জানো মনে। মম মতে যদি রাম গিয়াছেন বনে, দিব্য করি মাতা আমি তোমার চরণে। রাজা যদি প্রজা পীড়ে না করে পালন, আমারে করুণ বিধি সেবা ভাজন। প্রজা হয়ে রাজদ্রোহ করে যেই লোকে, সেই পাপে পাপী হয়ে ডুবিব নরকে। বিদ্যা পেয়ে যে না করে গুরুর সেবন, কর্ম করে দক্ষিণা দেয় যেই জন। আপনা বাখানে যে বা পরনিন্দা করে, সেই মহাপাপরাশি ঘটুক আমারে। স্থাপ্য ধন হরণ নেতে যে হয় পাতক, সেই পাপে পাপী হয়ে ভুঞ্জিব নরক। রামের বঞ্চিয়া রাজ্য যদি আমি চাই, ইহ পরকাল নষ্ট শিবের দোহাই। শপথ করেন এত ভরত তখন, কৌশল্যা বলেন, পুত্র জানি তব মন। রামের হৃদয় ধর্মে যেমন তৎপর, তোমার হৃদয় পুত্র একই শ্বশুর। 14 বর্ষ গেলে রাম আসিবেন দেশ, ততদিন মম প্রাণ হইবে নিঃশেষ। মৃতদেহ আছে ঘরে বড় পাই লাজ, শীঘ্র কর ভরত পিতার অগ্নি কাজ।
পিতৃশোক ভাতৃশোক মায়ের অযশ, ভরত করেন খেদ রজনী দিবস। আমার হেতু পিতা মরে ভ্রাতা বনবাসী, জানিলে এত কি আমি দেশে ফিরে আসি। বশিষ্ঠ বলেন, তুমি ভরত পণ্ডিত, তোমারে বুঝাবো আমি, এ নহে উচিত। সত্যপালী ভূপতি গেলেন স্বর্গবাস, উহার কারণে কাঁদো হয় পূর্ণনাশ। পুত্র যার রাম হেন গুণের নিধান, কে বলে মরিল রাজা আছে বিত্তমান। এই রূপে বুঝান বশিষ্ঠ মহামুনি, ভরত না কহে কিছু কহে খেদ বাণী। কি মতে ধরিব প্রাণ পিতার মরণে, কি মতে ধরিব প্রাণ রামের বিহনে। কি রূপে হইব স্থির কাহার নিরখি, দুই চোখে প্রাণ রহে কোথাও না দেখি। শশধর যেমন হইলেন মেঘাচ্ছন্ন, বিবর্ণ ভরত অতি তেমনি বিষণ্ণ। পাত্রমিত্র সহিত বশিষ্ঠ পুরোহিত, পিতার নিবাসে যান লোকেতে বেষ্টিত। 700 রানী তারা শোকেতে নিরাশ, ভরতের সঙ্গে গেল রাজার নিবাস। ভরত বলেন, পিতা এই তপকতি, উঠিয়া সম্ভাস করো ভরতের প্রতি। তোমারে দেখিতে আসিয়াছে পুরোজন, উঠিয়া সবারে কহ প্রবোধ বচন। মাতৃদোষী আমা সহ না কহ বচন, যদি থাকে অপরাধ করো বিমোচন। বশিষ্ঠ বলেন, ত্যাজ ভরত ক্রন্দন, পিতৃ অগ্নি কার্য শ্রাদ্ধ করহ তর্পণ। পিতৃকার্যে জ্যৈষ্ঠ তনয়ের অধিকার, রাম দেশে নাহি তুমি করহ সৎকার। অগুরু চন্দন কাষ্ঠ আনে ভারে ভারে, ঘৃত মধু কুম্ভপুরী আনিল সত্তরে। মুকুতা প্রবাল আনে বহুমূল্য ধন, চতুর্দলে আনিল বিচিত্র সিংহাসন। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, চতুর্দল চড়াইল রাজারে সত্তর। অযোধ্যা নগরে যত স্ত্রী পুরুষ আছে, শিরে হাত দিয়া যায় ভরতের পাছে। তৈলের ভিতরে আছিলেন মহারাজা, সরোজের তীরে লয়ে যাই বৃদ্ধ প্রজা। স্নান করাইল তারে সরোজের জলে, দেখিয়া কাতর অতি হইল সকলে। শুক্ল বস্ত্র পরাইল সুন্দর উত্তরী, সর্বাঙ্গ ভরিয়া দিল সুগন্ধ কস্তুরী। নানাবিধ কুসুমের মাল্য মনোহর, যথাস্থানে দিল তার গলার উপর। চিতার উপরে লয়ে কড়াই শয়ন, হেঁটে ঊর্ধ্বে কাষ্ঠ দিল অগুরু চন্দন। 3 লক্ষ ধেনু দান করেন ভরত, রাজার সম্মুখে আনি যথাশাস্ত্রমত। পিতারে করেন দাহ ঘৃতের অনলে, করিলেন তর্পণাদি সরজুর জলে। তর্পণ করিয়া পিণ্ড দিয়া নদী পারে, ভরত মূর্ছিত হয়ে মৃত্তিকাতে পড়ে। ভরত বলেন সবে, যাহ নিজ দেশ, পিতার অগ্নিতে আমি করিব প্রবেশ। পিতা পরলোকগত ভ্রাতা গেল বনে, দেশেতে যাইব আমি কোন প্রয়োজনে। বশিষ্ঠ ভরতে বলে, ইহা যুক্তি নয়। জন্মিলে মরণ আছে এ কথা নিশ্চয়, মরণের এড়াইতে না পারে সংসার। মরিলে সবার জন্ম হয় আরবার, সকলে মরেন কেহ নহে তো আমর। ক্রন্দন সম্বর হে ভরত চলো ঘর, শূন্য রহিয়াছে অদ্য অযোধ্যা নগরী। ভরতের বশিষ্ঠ নিলেন রাজ্যপুরী। কান্দিয়া ভরত পোহাইলেন রজনী, বিলাপ করেন সদা কোথা রঘুমণি। 13 দিবসে করেন শ্রাদ্ধ দান, নানা দান করেন যে শাস্ত্রের বিধান। তুরঙ্গ মাতঙ্গ আর পুরী ভূমি গ্রাম, দিবধ বসনশাল আর শালগ্রাম। বিপ্রেদান দেন সোনা 7 লক্ষ তোলা, ধেনুদান করিলেন সোনার মেখেলা। 83 লক্ষ মন সোনার ভাণ্ডার, বিতরণ করিলেন ধন নাহি আর। 88 লক্ষ ধেনু করিলেন দান, পৃথিবীতে দাতা নাহি ভরত সমান। যত যত রাজা হইল চন্দ্র সূর্য কুলে, হেন দান কেহ কোথা না করে ভূতলে। অযোধ্যা কাণ্ডের 14 অংশ। ভরতের পাত্রমিত্র সহিত পরামর্শ ও শ্রীরামকে আনিতে বনযাত্রা। সমাপ্ত হইল শ্রাদ্ধ, নিবারিল দান,
পাত্রমিত্র কহে গিয়া ভরতের স্থান। সমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, তোমারে অর্পিয়া রাজা গেলা স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হয়ে করো তুমি প্রজার পালন। তোমা বিনা রাজধর্ম অন্য নাহি সাজে, তুমি রাজা না হইলে পিতৃরাজ্য মজে। ভরত বলেন, পাত্র না বলিহ আর, জ্যৈষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার। রাজা হয়ে যদি আমি বসি রাজপাটে, মায়ের যতেক দোষ আমাতে সে ঘটে। রাজ্যের উচিত রাজা রামচন্দ্র ভাই, রামেরে করিব রাজা চলো তোথা যাই। যত অভিষেক দ্রব্য লহ রাজ্য খণ্ড, তোথা গিয়া শ্রীরামে অর্পিব ছত্রদণ্ড। রামে রাজা করিয়া পাঠাবো নিজ দেশে, রামের বদলে আমি যাব বনবাসে। সমান করহ যত উচ্চ নিচে বাট, সুখে পথে যাই যেন ঘোড়া হাতি ঠাট। ভরতের আজ্ঞায় সকলে পড়ে তারা, ভরতে বলেন সবে করি হাতে জোড়া। তোমার যতেক যশ ঘুষিবে সংসারে, কৈকেয়ীর অপযশ ভারত ভিতরে। ভালো মন্দে সকলই হেথায় বিদ্যমান, মায়ের হইল নিন্দা পুত্রের বাখান। ভরত বলেন আর তোমরা না বলো, হাতি ঘোড়া কটক সমেত সবে চলো। ঘোড়া হাতি চলে রথ সাজায়ে সারথি, ভরত আনিতে রামে যায় শীঘ্রগতি। অযোধ্যা কাণ্ডের পঞ্চদশ অংশ। শ্রীরামচন্দ্রের সন্ধানে ভরত। দাস দাসী চলিল রাজার যত নারী, ছোট বড় সকলে চলিল অন্তপুরী। শ্রীরামে আনিতে যাই সকলে কটক, বাল বৃদ্ধ কেহ কারো না মানে আটক। অনন্ত সামন্ত চলে বৃদ্ধ সেনাপতি, ভরতের সাথে চলে বহু রথরথী। কৌশল্যা সুমিত্রা যান উভয় সতিনী, আর সবে চলিল রাজার যত রানী। বশিষ্ঠাদি করিয়া যতেক মুনিগণ, রাজ্যশুদ্ধ চলিল সকল পুরজন। কৈকেয়ী না যান মাত্র ভরতের ডরে, কুটিলা কুজিরি সহ রহিলেন ঘরে। কতদূর গিয়া পথ হইল দেওয়ান, বলিলেন বশিষ্ঠ ভরতে বিদ্যামান। যত্ন করি আপনি বিধাতা যদি আসে, আনিতে রামেরে তবু না পারিবে দেশে। রামেরে আনিতে কেন করিলা উদ্যোগ, না পারিবে আনিতে কেবল দুঃখ ভোগ। পিতৃসত্য পালিতে গেলেন রাম বন, পিতা দিল রাজ্য তুমি ছাড়ো কি কারণ। ভরত বলেন, মুনি তুমি পুরোহিত, পুরোহিত হয়ে কেন করহ অহিত। তোমার চরণে মোর শত নমস্কার, হেন অমঙ্গল বাক্য না কহিও আর। রামের চরণ বিনা গতি নাহি আর, রামের আনিয়া আমি দিব রাজ্যভার। অযোধ্যা কাণ্ডের ষোড়শ অংশ। ভরতের শ্রীরামান্বেষণ। যুক্তি দিয়া নাহি পারে ভরতে রাখিতে, শ্রীরামে সরিয়া যান ভরত তরিতে। আছেন যমুনা পারে রাম বনবাসে, ভরত গেলেন তোথা শৃঙ্গবের দেশে। পৃথিবী জুড়িয়া ঠাট এক চাপে যায়, গঙ্গা তীরে বলি গুহ করে অভিপ্রায়। কোন রাজা আইসে সমর করিবারে, আপনার ঠাট গুহ এক ঠাই করে। চিনিলেকে বিলম্বে সে অযোধ্যার ঠাট, আপন কটকে গুহ আগলিল বাট। গুহ বলে দেখি ভরতের সেনাগণ, শ্রীরামের সহিত করিতে আসে রণ। পড়াইয়া বাকল সে পাঠাইল বনে, রাজ্যখণ্ড নিল তবু ক্ষমা নাহি মনে। সাজরে চণ্ডাল ঠাট চাপে দিয়া চারা, বিষম শরতে আজি কাটি হাতি ঘোড়া। সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত, দেশে বাহুরিয়া যেন না যায় ভরত। মার মার বলিয়া দগড়ে দিল কাটি, হেন কালে গুহ বলে ভরতের ভেটে। শুনরে চণ্ডালগণ ব্যস্ত হও নাই, আসিয়াছে ভরত রামের ছোট ভাই। দধি দুগ্ধ ঘৃত মধু কলসি কলসি, অমৃত সমান ফল আনো রাশি রাশি। নারিকেল গুবাক কদলি আম্রোয়ার, দ্রাক্ষা ফল পনস আনহ ভারে ভার। ভালো মৎস্য আনো সবে রহিত চিতল, শিরে বোঝা কাঁধে ভার বহরে সকল। যদ্যপি ভরত করে শ্রীরামের রাজা, ভালো মতে কর তবে ভরতের পূজা।
ভরত আসিয়া থাকে শত্রুভাবে যদি, ভরতের ঠাট কাটি বহাইব নদী। 7-5 গুহক ভাবিছে মনে মন, হেনকালে সুমন্ত্র কহেন সুবচন। আইলেন শ্রীরামেরে লইতে ভরত, বল গুহ শ্রীরাম গেলেন কোন পথ। গুহ বলে হেথা দেখা না পাবে ভরত, শ্রীরাম লক্ষণ সীতা বহু দুর্গত। ভরতেরে গুহ তব নোয়াইল মাথা, ভেট দিয়া গুহ তারে কহে সব কথা। গুহ বলে ঠাট তব বনের ভিতরে, আজ্ঞা করো থাকুক অতিথি ব্যবহারে। বলেন ভরত ঠাট রবে অনশন, যাবৎ শ্রীরাম সহ নহে দর্শন। যে দেখি গঙ্গার ঢেউ পড়িব প্রমাদে, তুমি যদি পার করো যায় নিরাপদে। গুহ বলে আমার কটক পথ জানে, কটক সহিত আমি যাই তব শনে। তোমার বচনে আমি না পাই প্রতীত, মনে তোল পার করি দেখি বিপরীত। কোনরূপ ধরে এলে ভাতৃদর্শনে, কটক সাজন দেখি ভয় হয় মনে। ভরত বলেন মন না জানো আমার, রামের চরণ বিনা গতি নাহি আর। রাম বিনা রাজত্ব লইতে অন্যে নারে, রাজ্যসহ আইলাম রামে লইবারে। গুহ বলে ধন্যবাদ তোমারে আমার, তব যশ ঘুষিবেক সকল সংসার। তোমা ভাই হেতে ধন্য রঘুনাথ মিত্র, রঘুবংশ ধন্য তুমি করিলা পবিত্র। ভরত বলেন শুনো চণ্ডালের রাজা, কতদিন শ্রীরামেরে করিলে হে পূজা। আমি দুষ্ট হইলাম জননের দোষে, বল গুহ শ্রীরাম গেলেন কোন দেশে। গুহ বলে এখানে ছিলেন এক রাত্রি এক ঠাই ছিলাম সংহতি। লক্ষণ রামের ভক্ত সেবে রাত্রি দিনে, ধনুষর হাতে করি থাকে সর্বক্ষণে। সুমন্ত্রে বিদায় দিয়া চিন্তিলেন মনে, হেথা ভরতের হাত এড়াবো কেমনে। হেতা হইতে যাই আমি অন্য কোন স্থলে, ভরত না দেখা পাবে যেখানে থাকিলে। এই পথে তাহারা গেলেন মহাবনে, গঙ্গা পার করিয়া রাখিন 3 জনে। গুহস্থানে পাইয়া সকল সমাচার, সেই পথে গমন হইল সবাকার। তাহা এরি ভরত কতক দূর গেলে, তৃণশয্যা দেখিলেন এক বৃক্ষতলে। তদুপরি শুয়াছিলা রাম বনবাসী, তৃণলগ্ন আছে পট্ট কাপড়ের দোষী। কাপড়ের দোষীতে স্থলিত আভরণ, ঝিকিমিকি করে যেন সূর্যের কিরণ। তাহা দেখি ভরত চিনতেন সকাতরে, কেমনে শুইল প্রভু ঘরের উপরে। কেমনে লক্ষণ ছিল কেমনে জানকী, চিনিলাম আভরণ করে ঝিকিমিকি। আছাড় খাইয়া পরে ভরত ভূতলে, সুমন্ত্র ধরিয়া তারে লইলে কোলে। ভরত উভয় শোকে হইল অজ্ঞান, ভরতের ক্রন্দনেতে বিদরে পাষাণ। অনেক প্রবোধ বাক্য উঠেন ভরত, শ্রীরামের শোকে দুঃখ পান অবিরত। ঘোড়া হাতি পদাতিক 700 রানী, উপবাসে সেইখানে বঞ্চিল রজনী। প্রভাতে ভরতে যান মহাকলা হলে, কটক সমেত রহে জাহ্নবীর কুলে। গুহক চণ্ডাল আছে ভরতের সঙ্গে, নৌকা আনি পার করে গঙ্গার তরঙ্গে। বহুকোটি নৌকার গুহক অধিপতি, আনাইয়া তরণী ছাইল ভগীরথী। তরুণী মানুষে গঙ্গা পূর্ণ 2 কূলে, হইল কটক গঙ্গা পার এক তিলে। যাইল সামন্ত সৈন্য শীঘ্র নদী পার, ঘোড়া হাতি কটক হইল পরে পার। সাজন নৌকায় পার হন যত রানী, পরে পার হইলেক 7 অক্ষহিনী। গুহ বলে আমার সেখানে নাহি কার্য, বিদায় করহ আমি যাই নিজ রাজ্য। ফিরিয়া যখন দেশে করিবে গমন, আমারে আপন জ্ঞানে করিবে স্মরণ। ভরত বলেন গুহ শ্রীরামের মিত, করিতে তোমার পূজা আমার উচিত। যারে কোল দিয়াছেন আপনি শ্রীরাম, আমার উচিত তারে করিতে প্রণাম। আপনি ভরত তারে দেন আলিঙ্গন, চন্দন সুগন্ধি দেন বহুমূল্য ধন। প্রসাদ পাইয়া গুহ গেল নিজ দেশে, চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশ্যে। মাধব তীর্থের কাছে আছে যেই পথ, তাহারে দক্ষিণ করি চলেন ভরত। হস্তি অশ্ব প্রভৃতি রাখিয়া সেই স্থানে, অল্প লোকে ভরত গেলেন তপবনে।
ভরদ্বাজ মহামুনি আছেন বসিয়া, ভরত বলেন তার চরণ বন্দিয়া। দশরথ তনয় ভরত মম নাম, লক্ষণ কনিষ্ঠ মম জ্যৈষ্ঠ হন রাম। রামের উদ্দেশ্যে আমি আসিয়াছি বন, কহ মুনি কোথা তার পাব দর্শন। জিজ্ঞাসেন মুনি তারে কোথা আগমন, একেশ্বর আসিয়াছ না বুঝি কারণ। কটক সকল তুমি রাখিয়াছ পথে, কোন ভাবে আসিয়াছ না পারি বুঝিতে। ভরত বলেন আমি কপট না জানি, ধ্যান করি মুনি সব জানো হো আপনি। সর্বশুদ্ধ আইলে আশ্রমে হবে ক্লেশ, সেই কারণে শৈলে মম বাহিরে অশেষ। সকল কটক মম সাত অক্ষহীনী, কোনখানে রবে ঠাট ভয় করি মুনি। আশ্রম পীড়নে মুনি করি বড় ভয়, অন্য সব বাহিরে আছোই মহাশয়। রাজ্য শুদ্ধ আসিয়াছে অযোধ্যা নগরী, রামে লইয়া যাবে এই বাঞ্ছা করি। অতিশয় শ্রান্ত সৈন্য পথ পরিশ্রমে, কোনখানে রবে ঠাট তোমার আশ্রমে। ভরতের কথা শুনি আজ্ঞা দেন মুনি, আপন ইচ্ছায় আনো যত অক্ষহীনী। দিব্যপুরী দিব আমি দিব দিব্য বাসা, অতিথি সবাই আমি করিব শুশ্রূষা। ভরত বলেন দেখি খান কত ঘর, কেমনে রহিবে ঠাট কটক বিস্তর। ভরতের কথায় কহেন হাসি মুনি, প্রয়োজন মতো ঘর পাইবে এখনই। কটক আনিতে যান ভরত আপনি, হেথা চমৎকার করে ভরদ্বাজ মুনি। যখন যাহারে ডাকে তখনই সে আসে, বিশ্বকর্মা প্রথমত হন আগুয়ান, আশ্রমে অপূর্ব পুরী করিতে নির্মাণ। মুনি বলে বিশ্বকর্মা শুনহ বচন, নির্মাণ করহ যেন মহেন্দ্র ভবন। 80 যোজন করে পুরীর পত্তন, সোনার আবাস ঘর করিল গঠন। সোনার প্রাচীর আর সোনার আওয়ারি, সোনার বান্ধিল খাট দিব্য সারি সারি। পুরীর ভিতর করে দিব্য সরোবর, নীলপদ্ম শ্বেতপদ্ম শোভে নিরন্তর। সুবর্ণ পালঙ্ক করে রত্ন সিংহাসন, দেবকন্যা লয়ে ঠাট করিবে শয়ন। করিল সোনার বাটা সোনার ডাবর, কস্তুরী কুসুম রাখে গন্ধ মনোহর। যত যত নদী আছে পৃথিবী মণ্ডলে, যোগ বলে মুনি আনাইল সেই স্থলে। 700 নদী আর নদ যত ছিল, সেখানে প্রভাস আদি যমুনা আইল। আইল নর্মদা নদী কৃষ্ণা গোদাবরী, আইল ভৈরবী সিন্ধু গোমতী কাবেরী। সরজ তমসা নদী আর মহানদ, তর্পণে যাহার জল পাই মোক্ষপদ। কালিন্দী পুষ্কর নদী আইল গণ্ডকী, শ্বেতগঙ্গা স্বর্ণগঙ্গা আইল কৌশিকী। ইক্ষুরস নদী এলো সুগন্ধি সুস্বাদ, মধুরস নদী এলো ঘুচে অবসাদ। দধি দুগ্ধ ঘৃত আদি রহে চারি ভিতে, ঘৃত নদী বহিয়া আইসে শুধু ঘৃতে। 700 নদী তথা অতি বেগবতী, আইলেন আশ্রমে আপনি ভাগীরথী। ভরদ্বাজ ঠাকুরের তপস্যা বিশাল, আইলেন সর্বদেব 10 দিকপাল। দেবকন্যা গণ লয়ে আইল পুরন্দরে, যাহাদের রূপেতে পৃথিবী আলো করে। হেমকূটে দেখি যেন সূর্যের কিরণ, আছুক অন্যের কাজ ভুলে মুনিগণ। আইলেন কুবের ধনের অধিকারী, সোনার বাসন থালে আলো করে পুরী। সুমেরু পর্বত হইতে আইল পবন, মলয়ের বায়ুতে শোবার হরে মন। সুধাকর আইলেন সুধার নিধান, পরম কৌতুকে সবে করে সুধাপান। আইলেন অগ্নি আর জলের ঈশ্বর, শনিয়াদি নবগ্রহ সঙ্গে দিবাকর। মরুদ্গণ বসুগণ যেবা যেথা রয়, আইল সকল দেব মুনির আলয়। তুঙ্গুরু নারদ আদি স্বর্গের গায়ক, আইল নর্তকী কত কত বা নর্তক। দেবশূন্য হইলে ইন্দ্রের নগরী, ভরদ্বাজ আশ্রম হইল স্বর্গপুরী। হেনকালে সৈন্যসহ ভরত আইসে, এতে করিল মুনি চক্ষুর নিমেষে। নিরখিয়া ভরতের লাগিল বিস্ময়, তখন মন্ত্রণা করে স্বর্গে দেবচয়। ভরতের সঙ্গে যদি রাম জানে দেশে, দেব মুনিগণ মরিবেন ক্লেশে। রাম দেশে গেলে নাহি মরিবে রাবণ, সাধু লোক সকলের নিতান্ত মরণ। যে রূপে না জান রাম অযোধ্যা ভুবন, তেমন করহ যুক্তি মরুক রাবণ। দেবগণ মুনিগণ করেন মন্ত্রণা, ভুবন মণ্ডল ঘিরি রহে সর্বজনা। যার যোগ্য যে আবাস যায় সেই জন, যেদিকে যে চাহে তার তাহে রহে মন। মাখিয়া সুগন্ধি তৈল স্নান করি বারে,
কেহ যায় নদীতে, কেহ বা সরোবরে। কোন পুরুষ শ্বেতে গঙ্গা যে যেন না দেখে, করে স্নান তর্পণ সে পরম কৌতুকে। হস্তি অশ্ব কটক চলিল সুবিস্তর, জলকেলি করে সবে গিয়া সরোবর। ভরদ্বাজ মুনির কি অপূর্ব প্রভাব, কত নদী আশ্রমে আপনি আবির্ভাব। স্নান করি পরে সবে বিচিত্র বসন, সর্বাঙ্গে লেপিয়া দিল সুগন্ধি চন্দন। বহুবিধ পরিচ্ছদ পরে সৈন্যগণ, যার যাতে বাসনা করিল আভরণ। সবার সমান বেশ সমান ভূষণ, কেবা প্রভু কেবা দাস নাহি নিরূপণ। ভোজনে বসিল সৈন্য অতি পরিপাটি, স্বর্ণপীঠ স্বর্ণথাল স্বর্ণময় বাটি। স্বর্ণের ডাবর আর স্বর্ণময় ঝাড়ি, স্বর্ণময় ঘরেতে বসিল সারি সারি। দেবকন্যা অন্ন দেয় সৈন্যগণ খায়, কে পরিবেশন করে জানিতে না পায়। নির্মল কোমল অন্ন যেন জুথিকুল, খাইল ব্যঞ্জন কত নাম হইল ভুল। ঘৃত দধি দুগ্ধ মধু মধুর পায়স, নানাবিধ মিষ্টান্ন খাইল নানা রস। চর্বচস্য লেহ পেয় সুগন্ধি সুস্বাদ, যত পাই তত খাই নাহি অবসাদ। কণ্টাবধি পেট হইল পেট পাছে ফাটে, আচমন করি ঠাট কষ্টে উঠে খাটে। খাটে গিয়া প্রিয়ালয়ে করিল শয়ন, দেবীরা আসিয়া করে শরীর মর্দন। মন্দ মন্দ গন্ধবহ বহে সুললিত, কোকিল পঞ্চম স্বরে গায় কুহগীত। মধুকর মধু করি ঝঙ্কারে কাননে, অপ্সরীরা নৃত্য করে মাতিয়া মদনে। অনন্ত সামন্ত সৈন্য লইয়া রমণী, পরম আনন্দে বঞ্চে বসন্ত রজনী। সবে বলে দেশে যায় হেন সাধে নাই, অনায়াসে স্বর্গমোরা পাইনু হেথাই। এত সুখ এ সংসারে কেহ নাহি করে, যে যায় সে যাক আমি না যাইব ঘরে। হেন সুখ ভুঞ্জে ছাদ ভরত না জানে, রামের চরণ বিনা নাহি তার জ্ঞানে। এতে করেন মুনি ভরত কারণ, ভরত ভাবিন মাত্র রামের চরণ। প্রভাতে ভরত গিয়া মুনিরে জিজ্ঞাসে, ছিলাম পরম সুখে তোমার নিবাসে। কহ মুনি কোথা গেলে পাইব শ্রীরাম, উপদেশ কহিয়া পুরাও মনুষ্কাম। মুনি বলে জানিলাম ভরত তোমারে, তবতুল্য ভাতৃভক্ত না দেখি সংসারে। বর মাগো ভরত আমি হে ভরদ্বাজ, যারে যেই বর দিই সিদ্ধ হয় কাজ। ভরত বলেন মুনি অন্যে নাহি মন, বর দেহ শ্রীরামের পাই দর্শন। মুনি বলে শ্রীরামের জানি সবিশেষ, দেখা যাবে কিন্তু রাম না যাবেন দেশ। চিত্রকূট পর্বতে আছেন রঘুবীর, তোথা গেলে দেখা হবে এই চেন স্থির। অন্য অন্য মুনিগণ দিল তাহে সাই, ভরতের সৈন্যগণ চিত্রকূটে যায়। 10 দিক হইল ধুলাই অন্ধকার, যাইল ভরত সৈন্য যমুনার পার। রামের সন্ধান পেয়ে প্রফুল্ল কটক, বায়ুবেগে চলে সবে না মানে আটক। যত হয় চিত্রকূট পর্বত নিকট, তত তোথাকার লোক ভাবই বিকট। চিত্রকূট পর্বত নিবাসী মুনিগণ, শ্রীরামের সহবাসে সদা হৃষ্ট মন। সৈন্য কোলাহলে শুনি সভই অন্তরে, রক্ষা কর রামচন্দ্র বলে উচ্চৈস্বরে। হেনকালে ভরত শত্রুঘ্ন উপনীত, সবার তপস্বী বেশ অযোধ্যা সহিত। শ্রীরাম লক্ষণ আর জনকের বালা, বসতি করেন নির্মায়া পর্ণশালা। তার দ্বারে বসিয়া আছেন রঘুবীর, জানকী তাহার মধ্যে লক্ষণ বাহির। অযোধ্যা কাণ্ডের 17 অংশ। শ্রীরামের সহিত ভরতের মিলন। হেনকালে ভরত শত্রুঘ্ন দিন বেশে, শ্রীরামের আশ্রমেতে আসিয়া প্রবেশে। গলবস্ত্র ভরত নয়নে বহে নীর, পথ পর্যটনে অতি মলিন শরীর। পড়িলেন শ্রীরামের চরণ কমলে, আনন্দে শ্রীরাম তারে লইলেন কোলে। সম্ভাষণ পরস্পর করে সর্বজন, যথাযোগ্য আলিঙ্গন পদাদি বন্দন। ভরত কহেন ধরি রামের চরণ, কার বাক্যে রাজ্য ছাড়ি বনে আগমন। বামা জাতি স্বভাবত অল্প বুদ্ধি ধরে, তার বাক্যে কে কোথা গিয়াছে দেশান্তরে। অপরাধ ক্ষমা করো চলো প্রভু দেশ, সিংহাসনে বসিয়া ঘুচাও মনোক্লেশ। অযোধ্যা ভূষণ তুমি অযোধ্যার সার, তোমা বিনা অযোধ্যা দিবসে অন্ধকার। চলো প্রভু অযোধ্যায় লহ রাজ্য ভার, দাসবধ কর্ম করি
আজ্ঞা অনুসার। শ্রীরাম বলেন, তুমি ভরত পণ্ডিত, না বুঝিয়া কেন বলো এ নহে উচিত? মিথ্যা অনুযোগ কেন করো বিমাতাই? বনে আইলাম আমি পিতার আজ্ঞায়, 14 বৎসর পালিয়া পিতৃবাক্য, অযোধ্যা যাইব আমি দেখিবে প্রত্যক্ষ। থাকুক সে সব কথা শুনিব সকল, বলহ ভরত আগে পিতার কুশল। বশিষ্ঠ কহেন, রাম না কহিলে নয়, স্বর্গবাসে গিয়াছেন রাজা মহাশয়। শুনি মূর্ছাগত রাম জানকী লক্ষণ, ভূমিতে লোটায়ে বহু করেন রোদন। বশিষ্ঠ বলেন বলি ব্যবস্থা ইহাতে, 3 দিন তোমার ঔষধ শাস্ত্রমতে। পিতৃশ্রাদ্ধ করিতে জ্যৈষ্ঠের অধিকার, 3 দিন গেলে শ্রাদ্ধ করিবে রাজার। সকল ভাণ্ডার আছে ভরতের সাথে, লহ ধন করো ব্যয় প্রয়োজন মতে। সম্বর সম্বর শোক রাম মহামতি, তোমারে বুঝাতে পারে আছে কোনে কৃতি। সত্য হেতু ভূপতি গেলেন স্বর্গবাস, রোদন করিয়া কেন পুণ্য করো নাশ। ছিলেন তৈলের মধ্যে মৃত্যু মহারাজ, ভরত আসিয়া করিলেন অগ্নিকাজ। আরো যে কর্তব্য কর্ম করিয়া ভরত, করিলেন কত শত দান অবিরত। তাহার দানের কথা শুনো পরিপাটি, একৈক ব্রাহ্মণে দেন ধন 1 কোটি। যত যত রাজা হইলেন চরাচরে, ভরত সমান দান কেহ নাহি করে। অযোধ্যা কাণ্ডের 18 অংশ। শ্রীরাম কর্তৃক পিতৃশ্রাদ্ধাদি সম্পাদন। শ্রীরাম বলেন, হে বশিষ্ঠ পুরোহিত, আজ্ঞা করো পিতৃশ্রাদ্ধ করি যে বিহিত। শ্রীরাম লক্ষণ সীতা চলেন তরিত, হইলেন ফল্গু নদী তীরে উপনীত। সকলে সলিলে স্নান করিল তখন, করিলেন নামগোত্র লইয়া তর্পণ। স্নান করি তীরেতে বসেন 3 জন, তখন বসিল সবে আত্মবন্ধুগণ। যথা রাম তথা হয় অযোধ্যা নগরী, রামচন্দ্রে বেরিয়া বসিল সব পুরী। শ্রীরাম বলেন, মুনি জিজ্ঞাসী কারণ, আয়ুসত্ত্বে মরিলেন পিতা কি কারণ? অযুত বৎসর লোক সূর্যবংশে জিয়ে, কালপূর্ণ না হইতে মৃত্যুকে লাগিয়ে। বলেন বশিষ্ঠ, রাজা গিয়া পরলোকে, রক্ষা পাইলেন রাম তোমা পুত্র শোকে। সুমন্ত্র কহিল গিয়া তুমি গেলা বন, হারাম বলিয়া রাজা ত্যাজিল জীবন। পিতৃকথা শুনিয়া কান্দেন 3 জন, এদিকে শ্রাদ্ধের দ্রব্য হয় আয়োজন। তপবনে ছিলেন যতেক মুনিগণ, পিতৃশ্রাদ্ধ শ্রীরাম করেন নিমন্ত্রণ। পিতৃশ্রাদ্ধ করিলেন ফল্গু নদী তীরে, পিতৃপিণ্ড সমর্পণ করেন সে নীরে। মুনিগণ কহে কি রাজার পরিণাম, তিনি পিণ্ড দেন যিনি নিজে মুখ্যধাম। শ্রীরামের বলেন বশিষ্ঠ মহাশয়, ভরতের প্রতিরাম কি অনুজ্ঞা হয়? তোমা বিনা ভরতের নাহি আর গতি, বুঝিয়া ভরতে রাম করো অনুমতি। শ্রীরাম বলেন, মুনি হইলাম সুখী, প্রাণের অধিক আমি ভরতেরে দেখি। আমাতে ভরতে নাহি করি অন্য ভাব, ভরতের রাজত্বে আমার রাজ্য লাভ। যাও ভাই ভরত তরিত অযোধ্যায়, মন্ত্রীগণে লই রাজ্য করহ তথায়। সিংহাসন শূন্য আছে ভয় করি মনে, কোন শত্রু বিপদ ঘটাবে কোন ক্ষণে। জানাবো তোমারে কত আছে যে বিদিত, বিবেচনা করিবে সর্বদা হিতাহিত। 14 বৎসর জানহ গত প্রায়, 4 ভাই একত্র হইব অযোধ্যায়। অযোধ্যা কাণ্ডের 19 অংশ। সিংহাসনে শ্রীরামের পাদুকা রাখিয়া ভরতের রাজ্য শাসন। জোড়ো হাতে ভরত বলেন সবিনয়, কেমনে রাখিব রাজ্য মম কার্য নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তোমার পাদুকা রাম থাকে যদি ঘরে, ত্রিভুবনে ভরত কাহারে নাহি ডরে। শ্রীরাম বলেন, হে ভরত প্রাণাধিক, পাদুকা লইয়া যাহ কি কব অধিক। নন্দীগ্রামে পাঠ করি করো রাজ কার্য, সাবধানে সদা তুমি পালো পিতৃরাজ্য। শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে, ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে।
পাদুকার অভিষেক করিয়া তথায় চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায়। যাত্রাকালে উঠে মহাক্রন্দনের রোল, কোন জন শুনিতে না পাই কারো বল। কান্দেন কৌশল্যা রানী রামে করি কোলে, বসনে ভিজিল তার নয়নের জলে। সুমিত্রা কান্দেন কোলে করিয়া লক্ষণে, সকলে ক্রন্দন করে সীতার কারণে। ভরতের বিদায় করিয়া রঘুবীর, চিত্রকূটে কিছুদিন রহিলেন স্থির। সৈন্যগণ সহিত ভরত অতঃপরে, দিন দিনে আইলেন অযোধ্যা নগরে। বিশ্বকর্মা পাঠায়া দেন ভগবান, নন্দীগ্রামে অট্টালিকা করেন নির্মাণ। রত্নসিংহাসনে শ্রী ভরত পট্টপাতি, তদুপরি পাদুকা রাখিয়া ধরে ছাতি। তার নিচে শ্রী ভরত কৃষ্ণসার চর্মে, পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে। অযোধ্যা কাণ্ডের 20 অংশ। দশরথের উদ্দেশ্যে সীতা কর্তৃক পিণ্ড প্রদান। রাম সীতা রহিলেন পর্বত উপর, দশরথ মৃত্যু পূর্ণ হইল সংবৎসর। কহিলা শ্রী রামচন্দ্র সীতা লক্ষণেরে, কে দিয়া করিব শ্রাদ্ধ পিতৃ সংবৎসরে। তখন করেন যুক্তি শ্রীরাম দৈত্যারি, ভঞ্জিত করিয়া আনো মাণিক্য অঙ্গুরি। অঙ্গুরি লইয়া গেলা 2 সহদরে, সীতা আরম্ভিলা খেলা ফুল্গু নদী তীরে। খেলেন লইয়া বালি সীতা বহুমতে, আসিলেন দশরথ সীতার সাক্ষাতে। দশরথ কহিলেন, শুনো মাসিতে, ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্ঠিতে। তুমি বধূ আমি তব শ্বশুরে ঠাকুর, অর্পিয়া বালির পিণ্ড ক্ষুধা কর দূর। সীতা কহিলেন, দেব কহিছে তোমারে, কি মতে অর্পিব পিণ্ড রাম অগোচরে। রাজাগণ, সীতা দেবী কহিতব স্থান, আমার নিকটে তুমি রামের সমান। মনে কিছু না করিহ ওমা চন্দ্রমুখী, লোকজন ডাকি আনি করে রাখো সাক্ষী। ভালো ভালো বলি কহে সীতা চন্দ্রমুখী, আদ্যের তুলসী তুমি হয়ে থাকো সাক্ষী। জিজ্ঞাসা করেন রাম ফিরে আসে যদি, কহিবেন বটবৃক্ষ আর ফল্গু নদী। ব্রাহ্মণ দেখিয়া সীতা করে জ্ঞাপন, দশরথ কথা সব কহিবে ব্রাহ্মণ। ইহা শুনি দশরথ হর্ষে উঠি রথে, লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথে। কৃত্তিবাস পণ্ডিতে রহিল বিষাদ, শ্বশুরের পিণ্ডদানে বধূর প্রমাদ। কৃত্তিবাস ওঝা রচিত রামায়ণের অযোধ্যাকাণ্ডের আজকের অংশগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন।